আয়ো কি বাড়ি যাবা? ঘরে রয়েছি তো। দেঙ্গে দেঙ্গে তুমি দিদির মধ্যে বলো দেঙ্গে। হ্যালো বন্ধুরা, ফুলময় ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। যা গরম পড়ছে তাতে করে ভালো থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, তবুও বলতে হচ্ছে ভালো আছি, এই আর কি। আজ তো 43 ডিগ্রি গরম, বাইরে এত গরম। এখন সকাল প্রায় 7টা বাজে, তো বাইরে এখনই রোদের আতশটা ঘরের মধ্যে চলে আসছে, এই আর কি। তো যাই হোক, আমার পুচকু এখন দেখতেই পাচ্ছ ওর পাপার সাথে খেলা করছে, ওকে একটু বাইরে নিয়ে গেল। আমি ততক্ষণে আমার ঘরের কাজকর্মগুলো সব সেরে গুছিয়ে নিচ্ছি। বাইরের কাজ তেমন একটা আমি করি না, মা মেজদি ভাই করে, যেহেতু পুচকুটা ছোট আমি ওকে নিয়ে পারিও না। তো নিজের ঘরটা তো গোছাতে হবে, তো এই ঘরের কাজকর্মগুলোই সকালবেলা গুছিয়ে নিচ্ছি। বিছানা চাদরটা উপর সারাটা দিন চৌকির উপরে থাকি, তো মেয়েকে নিয়ে একটু গুটুনিও হয়, কেননা 3 পুচকু মিলেও সারাটা দিন আসা যাওয়া করে, তাও একটু ঝেড়ে পেতে নিলাম আর কি, যেহেতু কালকেই কেচেছি, আজ আর কাচবো না। তো দেখো আমি ঘর বাড়িগুলো ঝাঁটপাট দিয়ে নিচ্ছি। এত গরম পড়ছে সকাল থেকেই, মানে শরীরের ভিতর কেমন যেন একটা অসুস্থ হয়েছে, বাইরে বেরোতেই যেন ভয় ভয় লাগছে। তাই ভাবছি যে যারা মাঠে কাজকর্ম করে, বাইরে বাইরে যাদের কাজ, তারা কিভাবে তাদের কাজকর্মগুলো করে আমাদের সংসারের মানুষজনকে খুশি রাখার জন্য, তাদেরকে খাওয়ানো পড়ানোর জন্য তারা কত কষ্ট করে। তো এইদিকে আমার সোনা মামামের ঘুম ভেঙে গেছে, দেখো আমিও আমার কাজকর্মগুলো সেরে কমপ্লিট করে নিয়েছি, ওর সমস্ত জামা কাপড়গুলোও কেচে নিয়েছি। তো তারপর দেখো আমার ঠাম্মা দিদি এসেছে আমার সোনামাকে দেখতে। সোনামা হওয়ার পর ওরা একদিন আসতে পারেনি তো দেখতে, তো এসেছে আমার বাপের বাড়িতে, যেহেতু আমার বাপের বাড়ি আমারই পাড়ায়, তো সেখান থেকে এসছে আমার মেয়েকে দেখতে। তো আমার ঠাম্মা থাকে জেঠুর বাড়িতে, আমাদের এখানে থাকে কিছুদিন, আবার জেঠুর বাড়িতে চলে যাই। তো যাই হোক, তারপর দেখো তোমাদের দাদাভাইয়ের দোকানে নিয়ে চলে এসেছি ঠাম্মাকে। ও তোমাদের দাদাভাইকে বলছি ঠাম্মার একটা ছবি তুলে রাখতে, আবার কবে আসবে ওর জন্য একটা ছবি তুলে রাখা হলো, এই আর কি। তারপর দেখো ঠাম্মা আমাদের বাড়ি থেকে এখন চলে যাচ্ছে আমার বাপের বাড়িতে। তো যাওয়ার সময় যেতে যেতে দিদিকে বলছি আবার আসবে, এই আর কি। আমাদের বাড়িতে এখন 2-1 দিন থাকবে আমার বাপের বাড়িতে, তার মধ্যে একদিন হয়তো আমাদের বাড়িতেও থাকবে। তো আমার ঠাম্মাকে পিছন থেকে ডাকছি, আমার ঠাম্মা একটুখানি কম শোনে, যেহেতু বয়স হয়ে গেছে শুনতে পাচ্ছে না, ওই জন্য কাছে গিয়ে বললাম। তো ঠাম্মা আগে যখন আসতো খুব মজা লাগতো, তারপর যখন ঠাম্মা চলে যেত খুব কষ্ট পেতাম, রাতের বেলা কত গুমড়ে গুমড়ে কাঁদতাম। তাই আজও চলে গেলে একটু মন খারাপ লাগলো, অনেকদিন পর এসছে। তারপর আমি বড় পুচকুটাকে একটু আদর করে দিলাম। এইদিকে দেখো সবজি তাওই চলে এসছে আমাদের বাড়িতে সবজি বিক্রি করতে। সব শেষে দুপুরবেলা কাজকর্ম সেরে নিয়ে স্নান সেরে আমি আর আমার মেয়ে ঘরে চলে এসেছি। আমার ঠাম্মা আর দিদি আমার সোনা মায়ের জন্য একটা জামা এনেছিল, বলেছিল বারবার করে দেখতে জামাটা গায়ে হবে কিনা। তো দেখলাম জামাটা বড় হয়েছে, এখন কয়েকদিন পরানো যাবে না, কয়েকদিন পর থেকে পরানো যাবে, তার জন্য রেখে দিলাম। আজ মনটা খুব খারাপ লাগছিলো, দাদুর শরীরটা খারাপ, ভাবছিলাম কয়েকদিন ধরে দাদুকে দেখতে যাব, তাই সন্ধ্যাবেলা মেয়েকে রেডি করে নিয়ে মামার বাড়ি যাব ভাবছি। তো ওর মেজমা ওকে এখন একটু রেডি করে দিচ্ছে, ওকেও ভাবছি নিয়ে যাব, আসতে হয়তো দেরিও হতে পারে, যাচ্ছি একটু বসবো গল্প করব, ওর জন্য ওকেও নিয়ে যাব। তো দেখো আমি মামার বাড়িতে চলে এসেছি, এসে দেখছি আমার দিদা এই কাণ্ড করছে। আমি আসবো বলেছি শুনে দিদা লুচি বেলে দিচ্ছে, মামি ছেঁকে দিচ্ছে। কি দরকার ছিল, দিদারও শরীর ভালো নয়, অসুস্থ অবস্থায় এইসব করতে, কে বোঝাবে বলো। আমার না ফোন করলেই ভালো হতো। যাই হোক বাড়িতে থাকবে কি না এই ভেবে ফোনটা করেছিলাম। তারপর দেখো আমি এখন যাচ্ছি দাদুর ঘরে, দেখি দাদু কি করছে দেখার জন্য। দেখি দাদু মনে হচ্ছে বুনুর সাথে বসে টিভি দেখছে। কি করছো তুমি? কি খেলা খেলছো? রান্না খেলা খেলছো? বুঞ্জি কি করছে দেখো, তুমি বুঞ্জি কোলে নেবে তো? এই সারা ঘাট তুমি এগুলো কি করেছো? আর তুমি কি দেখছো টিভিতে, দেখছো কি দেখছো? হ্যাঁ হ্যাঁ। তো এই যে বুনু সারাদিনে সমস্ত অভিযোগ আমার কাছে জানাচ্ছে, এদিকে দাদু আমার সোনামাকে নিয়ে একটু আদর করছে, খেলাধুলো করছে। তোমার এখন চোখ ভালো আছে?
কেমন লাগছে? আমাদের ব্যথাটা তো ভালোই লাগে, কারণ একটু ভালো লাগে। ব্যথা ব্যথা কদিন কি? দরবার করি না, হ্যাঁ। তারপরে এই দেখো দাদু পুচকুটাকে কোলে নিয়েছে বলে ও কিছুতে নিতে দেবে না, ওকে বলছে যে ওকে নামিয়ে দাও আমি উঠবো। তারপর ওর সাথে ও একটু মজা করছে, ওকে বলছে কোলে নেবে এই আর কি। তারপর ওকে একটু আমিও আদর করে দিলাম। আমি বুনুকে জিজ্ঞাসা করছি ওর মা কোথায় গেছে, পাপা কোথায় গেছে, পড়াশোনা করেছে কিনা, কি খেয়েছে এই আর কি। যখন বিয়ে হয়নি, বিয়ের আগে সব সময় ও আমার কাছে থাকতো। ও আমার খুব কাছের মানুষ ছিল, আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতাম না, ও আমাকে ছাড়া না। সব থেকে ভালো ও আমার কাছে থাকতো। তো এখন বিয়ে হয়ে গেছে, এখন আর সময় পায় না। তারপর দেখো তোমাদের দাদা আমাকে 1 ঘন্টার জন্য রেখে গেছিলো একটু বাইরে কাজে, তারপর এসেছে, এখন এসে দাদুর সাথে কথা বলছে আর কি। তো এই হলো আমার ছোট দিদা। আমি এসেছি দেখে দিদা আমার সাথে দেখা করতে এসেছে। এইদিকে দেখো দিদা আমাদের জন্য খাবার রেডি করছে, খেতে দিয়ে দেবে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, আবার পুচকুকে নিয়ে বাড়ি যেতে হবে। তো আমিও খাবার দাবার খেয়ে নিলাম আর কি। ও আমার সোনামা এখন ছোটো দিদিনের কাছে আদর খাচ্ছে। তো এইদিকে তোমার দাদা আমাকে তাড়া দিচ্ছে, 10টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেল, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আসার সময় পুচকুমাকে একটু টাটা করে আসলাম, চলে গেলাম। হ্যাঁ, এই আর কি। দাদুকে বললাম যে আসছি, পরে আবার একদিন আসবো। এই দেখো তোমাদের দাদা তো রেডি গাড়ি নিয়ে, ওইদিকে আমার সোনামা না, না, ঘুমিয়ে আবার পড়েছে, থাকে, দিদা আমি ওকে আজকেই কোলে প্রথম নিয়ে এলে- আছে। তো দেখো বাড়িতে চলে এসেছি, আমার সোনামা তো ঘুমোচ্ছে, ওকে এখন জামাটা চেঞ্জ করে শুইয়ে দেবো, ঘুমিয়ে তো পড়েছেই, আমিও চেঞ্জ করে নেবো। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো, পাশে থেকো।